একটি পেজের প্রুফ দেখাচ্ছি। প্রথমে এই পেজের মনিটাইজেশন আসলাম। দেখেন এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং এই পেজের কন্টেন্ট মনিটাইজেশন থেকে অলরেডি ইনকাম হচ্ছে। দেখেন এই পেজটা তো সোনার হরিণ, কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি অন আছে এবং সেই পেজ থেকে ইনকাম হচ্ছে। সেম ভাবে আমি এরকম অনেকগুলা পেজে দেখাতে পারবো। এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন। এই সব পেজগুলো থেকে সবগুলাতে কন্টেন্ট মনিটাইজেশন অন আছে এবং সবগুলা থেকে ইনকাম হচ্ছে এবং আমার অনেক স্টুডেন্টরা অলরেডি ইনকাম করে টাকা হাতে নিয়ে পোস্ট করে আমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, যেটা আমার অনেক বেশি অনুপ্রেরণা বাড়ে এবং আপনাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা বেড়ে যায়। তো আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনেছি এবং আপনি কিভাবে পেতে পারেন, আমার স্টুডেন্টরা কিভাবে পেয়েছে, এবং আমি যেসব পেজে এখনো কন্টেন্ট সেটআপ পাইনি সেগুলোতে কন্টেন্ট সেটআপ আনার জন্য আমি কোন কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতেছি এবং আপনি কোন কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারেন, সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে একদম খোলাসা করে আমার ভিতর থেকে যতগুলো বিষয় আপনাকে জানানো দরকার সবগুলো বিষয় আমি আপনাকে জানাবো। সেই সাথে আরো কয়েকটি প্রশ্ন আনসার দেবো। যেমন আমরা নিজেদের অরিজিনাল ভিডিও আপলোড করি, অনেকে ডুইট ভিডিও আপলোড করে নিজের চেহারা দেখানো, সেই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, কিন্তু মনিটাইজেশন এখনো পাচ্ছেন না। ভাই কেন পাচ্ছেন না? আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছি, আমার স্টুডেন্টরা কিভাবে পাচ্ছে এবং আপনি কিভাবে পেতে পারেন, এই সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে 2025 সালের নতুন রুলস অনুযায়ী মাত্র 6টি শর্ত বলবো, যে 6টি শর্ত পূরণ করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আরো বলবো 2025 সালে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এবং নতুন রুলস অনুযায়ী কারা কারা মনিটাইজেশন পাবেন না। ভিডিওর এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আপনি যদি জানতে পারেন যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কেন পাবেন না, কোন ভুলগুলোর কারণে, সেই ভুলগুলো যদি আপনি আজকে থেকে অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনি আজকে থেকে কন্টেন্ট সেটআপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন। অনেকের পেজে নট এলিজিবল অন মানি দেখাচ্ছে, আর এটা দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি। আমাদের প্রশ্ন, এই নট এলিজিবল অন মানি থাকলে কি আমরা কখনো মনিটাইজেশন পাবো না? আর নট এলিজিবল অন মানি থেকে আপনি কিভাবে এলিজিবল অন মানিতে নিয়ে যাবেন, গ্রিন টিকে নিয়ে যাবেন, সেটা কিভাবে করতে হবে, কোন প্রসেসে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আরো কয়েকটি প্রশ্ন, যেমন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার মধ্য দিয়ে কি আমি কন্টেন্ট সেটআপ পাওয়া যাবে, এবং আরো বলবো আপনি কিভাবে উইকলি চ্যালেঞ্জ গুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন, অথবা আপনার যদি অলরেডি যে কোনো একটা টুলস এনাবল থেকে থাকে তাহলে আপনি কিভাবে কন্টেন্ট সেটআপ পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওর শেষে একটি মারাত্মক ভুল বলবো, আমার এক্সপেরিয়েন্স থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা 90% মানুষ এই ভুলটি করে থাকি, যে ভুলের কারণে আপনি এখনো কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। আপনার পেজটি ফুল ফ্রেশ আছে, কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু কন্টেন্ট সেটআপ কোনো মতেই আসতেছে না। এই ভুলটির কারণে হয়তো বা আপনার আসতেছে না। কোন সেই ভুল, যে ভুলটা আমরা 90% মানুষ করতেছি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এবং ভিডিও শেষে বলবো এই ভুলটি যেন আপনি আজকে থেকে ইগনোর করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের শ্রেষ্ঠ ইনভেস্ট, তাই বলবো সময় নিয়ে ফ্রি হয়ে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। একটি দুঃখের বিষয় শেয়ার করি, আমার ভিডিওগুলি 98% মানুষ ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই এটা ক্লিক করে দেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আমার 3 দিন 5 দিন 7 দিন সময় লেগে যায়, অ্যানালাইসিস করে সঠিক একটি ভিডিও আপনাদের সামনে। ওকে, তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এই ভিডিওটির প্রথম স্টেপ হবে আপনাকে প্রথমে চেক করে নেওয়া যে আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, আপনি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা। তো সেটা কিভাবে চেক করতে হয়, আপনি নিজের 3 ডটে ক্লিক করবেন, তারপরে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে দেখবেন আগে, তাহলে নিচের দিকে স্ক্রল করে এখানে রিকমেন্ডেশনে ক্লিক করবেন, অথবা রিকমেন্ডেবল লেখা থাকতে পারে সেখানে ক্লিক করবেন। যদি এটা গ্রিন থাকে তাহলে ব্যাকে আসবেন, আবার মনিটাইজেশনে ক্লিক করবেন। এটা অনেকের গ্রিন থাকতে পারে, হোয়াইটে থাকতে পারে। এখানে যার যে সমস্যাটা শো হবে আপনি ধরে নেবেন, যদি কোনো সমস্যা শো হয় সেক্ষেত্রে আপনার পেজটা ফুল ফ্রেশ নাই, কোথাও না কোথাও সমস্যা আছে, দ্যাটস ওয়াই আপনি কখনো মনিটাইজেশন পাচ্ছেন না এখন পর্যন্ত। বাট যদি সব ঠিকঠাক থাকে বাট আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, তাহলে আপনি একটু চেক করে নেবেন আপনার সেম ভাবে আমি যেগুলো দেখাচ্ছি সেম ভাবে এগুলো আপনার প্রোফাইলটা চেক করবেন। আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার এই পেজটা নতুন একটা আইডিতে অ্যাডমিন নিয়ে নেবেন, অ্যাডমিন নিয়ে আপনার এই আইডিটা রিমুভ করে দেবেন, কারণ সমস্যাওয়ালা এরকম কোনো আইডি যদি আপনার পেজে অ্যাডমিন থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে। ওকে, এখন আমি আপনাদেরকে 6টি শর্ত বলবো, যে 6টি শর্ত পূরণ করার মধ্য দিয়ে আপনি পেজটাকে কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন। পাশাপাশি আমি আপনাকে কয়েকটি বোনাস টিপস দিব আমার পক্ষ থেকে, যে টিপসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো কন্টেন্ট মনিটাইজের যে 6টি শর্ত, তার প্রথম শর্তটি হচ্ছে আপনার এজ অথবা আপনার প্রোফাইলের এজ 18 হওয়া লাগবে। আমাদের প্রোফাইলের সবকিছু ঠিক আছে, ফেসটাও ফুল ফ্রেশ আছে, কিন্তু আপনি এখনো কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না। তার অন্যতম একটি প্রধান সমস্যা অথবা কারণ হতে পারে এই এজটা। আপনার বয়স কত আছে সেটা দেখার বিষয় না, কিন্তু আপনি আপনার আইডিটাতে আপনি বার্থডে কত দিয়ে রেখেছেন, সেখানে যদি আপনার বার্থডে 18 প্লাস না হয় সেক্ষেত্রে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এটা আপনার প্রোফাইলের সেটিংস থেকে পার্সোনাল সেটিংসে গেলেই আপনি বার্থডে দেখতে পাবেন, এন্ড সেখানে যদি আপনার 18 প্লাস না থাকে সেক্ষেত্রে এটা 18 প্লাস
প্লাস করে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশনের 6টি শর্তের মধ্যে দ্বিতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার পেজে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও, ফটো, টেক্সট, লাইভ, স্টোরি আপনার সবগুলোই পোস্ট থাকতে হবে অথবা পোস্ট করা আপনার পেজে ইনক্লুডেড থাকতে হবে। তাহলে কেবল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা এখানে ভুল করে থাকি বেশিরভাগ মানুষ। এখানে রিলস ভিডিও আপনাকে অবশ্যই 9:16 রেশিওটা সিলেক্ট করতে হবে, যেটা মোবাইল সাইজ লম্বালম্বি। আর লং ভিডিও আপনাকে 1:1 রেশিওটা সিলেক্ট করতে হবে, যেটা 1280x1280 এই রেশিওটা। এই দুইটা সাইজ আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে আপনার লং ভিডিও সিলেক্ট করা হবে না এবং রিলস ভিডিও আইডেন্টিফাই করা যাবে না। আর অবশ্যই এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে লং ভিডিও অবশ্যই 15 সেকেন্ড প্লাস হতে হবে ফেসবুকের নতুন রুলস অনুযায়ী। ফেসবুকের আগের রুল ছিল 3 মিনিট হতে হবে লং ভিডিও, বাট নতুন রুলস হচ্ছে আপনাকে মিনিমাম 15 সেকেন্ড হতে হবে যদি লং ভিডিও হিসেবে আপনাকে কাউন্ট করতেই হয়। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার 6টি শর্তের মধ্যে তৃতীয় নাম্বার শর্তটি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের এআই সম্পর্কিত কোনো টেক্সট, কোনো ভিডিও, কোনো ইনফরমেশনও যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাড এআই লেভেল এই অপশনটা অন করে দিতে হবে। আপনার ভিডিওতে এআই সম্পর্কিত যে কোনো কিছু থাকা সত্ত্বেও আপনি যখন অ্যাড এআই লেভেলটা অন করবেন না, ফেসবুক রোবট সিস্টেম থেকে আপনাকে পাওয়াতে ব্যাঘাত ঘটতে পারে। কন্টেন্ট সেরা পাওয়ার জন্য চতুর্থ টিপস হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা এবং ফেসবুকের যে রুলস আছে সেই রুলস মেনে আপনাকে ভিডিও আপলোড করা। কোয়ালিটি কন্টেন্ট যে আপনার কন্টেন্ট একদম এইচডি হইতে হবে, ভালো মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে, সেরকম কোয়ালিটি কন্টেন্ট না। কোয়ালিটি কন্টেন্ট মিনিং হচ্ছে যে আপনাকে মিনিং কন্টেন্ট আপলোড করা, নট অনলি মিনিংলেস। আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করছেন যেটা কোনো মিনিং এ নেই। আই থিঙ্ক আপনার ভিডিওতে কিছু না কিছু থাকতে হবে মানুষকে দেওয়ার মতো, তাহলে সেই ভিডিওটি হবে কোয়ালিটি কন্টেন্ট। ফার্স্ট নাম্বার শর্ত হচ্ছে অশ্লীল কন্টেন্ট, সেক্সুয়াল নুডিটি অথবা চাইল্ড এরকম কোনো কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন না। এখানে যেটা বলছে সেটা হচ্ছে অশ্লীল কন্টেন্ট তো আমরা আপলোড করি না, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করি না, কিন্তু আপনি যখন ভিডিও করতে যান সেখানে পাগল ছাগলের ভিডিও চলে আসে, সেখানে অর্ধউলঙ্গ মানুষের ছবি চলে আসে, সেখানে কোনো বাচ্চাদের ভিডিও চলে আসে যাদের গায়ে কাপড় চোপড় থাকে না, এরকম কন্টেন্ট যখন আপলোড করবেন এটা সেক্সুয়াল নুডিটি কন্টেন্ট হিসেবে ধরে নেবে ফেসবুক, দেন আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে, আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার 6টি শর্তের মধ্যে লাস্ট এন্ড ফাইনাল 6 নম্বর শর্তটি হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী ভিডিও আপলোড করা। ফেসবুকের শর্তটা যদি না জানেন, ফেসবুকের মেইন রুলসটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি সবসময় ফেসবুকের রুলস ভঙ্গ করবেন, আর রুলস ভঙ্গ করার কারণে আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না। আপনি দেখবেন আপনার পেজের সবকিছু ঠিকঠাক আছে, ফুল ফ্রেশ আছে, আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতেছে, কিন্তু আপনি কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে 2025 সালের নতুন রুলস। 2025 সালে যে পরিমাণ নতুন রুলস নিয়ে আসছে, এটা যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ ভুল করতেছেন আপনার প্রত্যেকটা ভিডিওগুলোতে। তো ফেসবুকের নতুন রুলস অনুযায়ী কারা কারা 2025 সালে মনিটাইজেশন পাবেন আর কারা কারা পাবেন না, এটা নিয়ে আমি একটা লিস্ট দিয়েছি। এই লিস্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনি যদি এই ধরনের ভিডিও এখন বানিয়ে থাকেন তাহলে আজকে থেকে স্টপ করুন, এবং যদি বানিয়ে থাকেন তাহলে সেগুলো ডিলিট করে দিয়ে নতুন ভাবে সুন্দর করে 2025 সালের নতুন রুলস অনুযায়ী শুরু করুন, যেটা উপরে আমি স্ক্রিনশট দিয়েছি, এটা পড়ে দেখবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি রুলস গুলো পড়ে দেখতে পারবেন। এই দুটি টিপস খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ আমরা 90% মানুষ এই দুইটা টিপসকে ইগনোর করে ভিডিও বানাচ্ছি, যেটার কারণে আমরা এখনো কন্টেন্ট সেটআপ পাচ্ছি না। প্রথম নাম্বার টিপস হচ্ছে এঙ্গেজমেন্ট বেট, মানে ফেসবুকের নতুন রুলস অনুযায়ী আপনি মানুষকে লাইক কমেন্ট করতে বাধ্য হয় এমন কোনো ভিডিও আপনি প্রদর্শন অথবা উপস্থাপন করতে পারবেন না। এমন কোনো পোস্ট, টেক্সট, লাইভ ভিডিও আপনি আপলোড করতে পারবেন না। ধরেন আপনি একটা পোস্ট করেছেন যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, এখানে কিন্তু মানুষদেরকে লাইক কমেন্ট করার জন্য বাধ্য করতেছেন, মানুষদেরকে প্রশ্নের আনসার দিতে বাধ্য করেছেন, এমন কোনো পোস্ট করা যাবে না। অথবা ভিডিও শেষে বলতে পারবেন না যে ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, ফলো করেন, শেয়ার করেন, এরকম কোনো কিছু বলতে পারবেন না। লাইক কমেন্ট করেন এটা লেখা, বলা এবং কমেন্টে অথবা টাইটেলও লিখতে পারবেন না। যদি এগুলা করেন সেক্ষেত্রে আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। আশা করি ক্লিয়ার। আমার দেওয়া দুইটি বোনাস টিপসের মধ্যে লাস্ট এন্ড ফাইনাল টিপসটি হচ্ছে আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য লাইভ করব, লং ভিডিও আপলোড করব, রিলস আপলোড করব, ফটো টেক্সট আপলোড করব, তখন এখানে আমাদের একটি বিরাট ভুল হবে। যে ভুলটির কারণে আমাদের পেজটা 100% ডাউনের দিকে চলে যাবে, কখনো র্যাঙ্কিং উঠাতে পারবেন না, আপনার ভিডিওতে 200, 300, 500 উপর ভিউজ আসবে না, একটা প্যারার মধ্যে পড়ে যাবেন ভাই। সেই ভুলটি কি? ভুলটি হচ্ছে আপনি যে প্রত্যেক দিন, প্রতিনিয়ত অথবা প্রত্যেক মাসে 2-4টা লাইভ ভিডিও করবেন, ফটো টেক্সট আপলোড করবেন, এইগুলো আপলোড করতে ভাই সাবধানের সহিত আপলোড করবেন। এটার অন্যতম প্রধান কারণ, এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনি যখন ফটো আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন, লাইভ করবেন, তখন আপনার এখানে যদি ব্যক্তিত্ব কোনো কিছু থাকে, কন্টেন্ট গুলো যদি ভালো না হয়, ফটো টেক্সট স্ট্যাটাসে অন্তত যদি ভালো না হয়, মানুষ আপনার পোস্ট গুলো ইগনোর করবে, স্ক্রল করে চলে যাবে,
লাইক কমেন্ট করবে না, তাহলে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে। 100% ডাউন। এটা ফেসবুক অ্যালগোরিদম থেকে আমি বলতেছি। ফেসবুক চাচ্ছে না যে অডিয়েন্সটা একবার আপনার কোনো পোস্টকে ইগনোর করে চলে যাবে, স্ক্রল করে চলে যাবে, দ্বিতীয় কোনো পোস্ট ফেসবুক চাচ্ছে না আবার ওই ব্যক্তির কাছে পৌঁছাক। অতএব আপনাকে এমন কোনো পোস্ট করতে হবে যেই পোস্টটি মানুষ যাতে ইগনোর করতে না হয়, মানুষ যেন লাইক কমেন্ট করতে বাধ্য হয়, এমন পোস্ট করতে হবে, এমন ফটো টেক্সট আপলোড করতে হবে। যেহেতু আপলোড করতেই হবে, মাস্ট বি, এমন পোস্ট করব, এমন টেক্সট আপলোড করবো যেটা মানুষ লাইক কমেন্ট করতে বাধ্য হয়, আর এমন লাইভ করবো যেটা যেন 5-10 মিনিটের হয় এবং সেই লাইভটা যেন ভ্যালুয়েবল লাইভ হয় এবং সেটা যেন 5-10 মিনিটের বেশি না হয়। যদিও বেশি হয় সেক্ষেত্রে আপনার জন্য ভ্যালুয়েবলের মধ্যে, কোয়ালিটি কন্টেন্টের মধ্যে রাখেন। আর এটা যতটুকু কম রাখা যায়, আপনি অনেক বেশি প্রত্যেক দিন লাইভ করা লাগবে না, প্রত্যেক দিন ফটো টেক্সট আপলোড করবে না, প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2টা লাইভ করলে এনাফ, 2-3-4টা পোস্ট করলেই এনাফ, এর বেশি করার প্রয়োজন নাই। কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য এটাই এনাফ। বাট আপনাকে আপনার পেজের র্যাঙ্কিংটা ধরে রাখার জন্য এটা করতে হবে, পাশাপাশি প্রত্যেক দিন 3-4-5টা করে আপনাকে রিলস আপলোড করতে হবে। মানে রিলস যত বেশি আপলোড করতে পারেন। আশা করি ক্লিয়ার। ওকে, এখন বলবো সেই মারাত্মক ভুলটি, যে ভুলের কারণে আমরা 90% মানুষ এখনো কন্টেন্ট সেটআপ পাচ্ছি না। সেই ভুলটি হচ্ছে আমাদের যে পেজটাতে এখন বর্তমানে আমরা লাখ লাখ ভিউজ আসতেছে, ভালো রিচ হচ্ছে, পেজটা ফুল ফ্রেশ আছে, এখনো কোনো সেটআপই পাচ্ছেন না। সেই ভুলটা কেন পাচ্ছেন না? এই ভুলটা হচ্ছে আমরা যে প্রোফাইলে পেজটাকে অ্যাডমিন রেখেছি সেই প্রোফাইলটা ফুল ফ্রেশ না থাকা। আমাদের বেশিরভাগ মানুষের প্রোফাইলটা হচ্ছে অনেক ওল্ড, অনেক আগের, এবং সেই প্রোফাইল অনেক ধরনের স্ট্রাইক আছে, অনেক ধরনের ইস্যু আছে, এবং সাপোর্ট ইনবক্সে প্রচুর পরিমাণ রিপোর্ট আছে, যেটার কারণে আপনার পেজটা এখনো ফুল প্রফেশনালি ফ্রেশ হতে পারেনি এবং কন্টেন্ট মনিটাইজেশনও আসতেছে না। তো আমরা আজকে যেটা করব, আপনার পেজটাকে ফুল ফ্রেশ একটা আইডিতে অ্যাডমিনের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে আগের আইডিটা রিমুভ করে দিয়ে ফুল ফ্রেশ একটা আইডিতে অ্যাডমিন নিয়ে নেবেন এবং আজকে থেকে সেই আইডি থেকে কাজ করবেন। দেখবেন যে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন। অতএব আপনি কন্টেন্ট সেটআপ না পাওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে আপনি যে আইডিতে পেজটাকে অ্যাডমিন রেখেছেন সেই আইডিটা ফুল ফ্রেশ না থাকা। ওকে, এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আনসার দিচ্ছি। প্রথম প্রশ্ন, উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে কি আপনি কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন? উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার মধ্য দিয়ে আপনি কন্টেন্ট সেটআপের জন্য এক ধাপ আগাইতে পারবেন, কিন্তু এটা 100% সঠিক কিংবা ফেসবুকের কোনো রুলসে বলা নেই যে আপনি কন্টেন্ট উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে আপনি সেটআপ পেয়ে যাবেন। এরকম কোনো শর্তের মধ্যে লেখা নেই। অতএব এটা 100% অপশনাল। আপনি যদি নিয়মিত কাজ করেন অটোমেটিক্যালি উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই। আমরা বেশিরভাগ মানুষ এটা কমপ্লিট করার জন্য উঠে পড়ে লেগে থাকি। না ভাই, এরকম কোনো কিছু না ভাই, এটা পূরণ হয়ে যাবে অটোমেটিক্যালি। যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন, আপনার এঙ্গেজমেন্ট হবে, লাইক কমেন্ট আসবে, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এইগুলা কোনোভাবে ফিল আপ করার জন্য, এগুলা নিয়ে উঠে পড়ে লেগে থাকার জন্য এরকম কোনো ট্রিক্স না। এটা অটোমেটিক্যালি ফিল আপ হবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, অ্যাক্টিভ থাকেন। ওকে, আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকের পেজে, এখন বেশিরভাগ মানুষের পেজে নট এলিজিবল আনমানি দেখাচ্ছে। তো নট এলিজিবল আনমানি দেখানো মানে কি এটা যে আপনি কখনো কন্টেন্ট সেটআপ পাবেন না? না, এই প্রশ্নটার আনসার হবে এটা টোটালি না ভাই। নট এলিজিবল আনমানি দেখানো মানে যে আপনি কখনোই কন্টেন্ট সেটআপ পাবেন না, এরকম কোনো কিছু না। আপনি ভিডিও আপলোড করা যান, এটা প্রথম 30 দিন এরকম অটোমেটিক ভাবে থাকে, 30 দিন পর অটোমেটিক সেটা ঠিক হয়ে যায়। আর যদি 30 দিন পর অটোমেটিক ঠিক না হয়, তাহলে আপনি জাস্ট নিয়মিত ভিডিও আপলোড করবেন, লাইভ করবেন। ইউর পেজ ইজ অ্যাক্টিভ আর্ন মানি, এটা এনাবল করার জন্য আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে এবং ব্র্যান্ড কন্টেন্টটা এনাবল করতে হবে। তাহলে আপনার ইউর পেজ ইজ আর্ন মানি যে অ্যাক্টিভটা, এটা অটোমেটিক ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। আর নট এলিজিবল আর্ন মানি থাকলে যে আপনি কন্টেন্ট সেটা পাবেন না, আবার এলিজিবল থাকলে যে আপনি কন্টেন্ট সেটা পাওয়া যাবেন, এটা টোটালি না ভাই, এটা 100% ফ্যাক্ট। বাট এলিজিবল থাকলে আপনার পেজটা ঠিক আছে, নট এলিজিবল থাকলে যে আপনার পেজটা ঠিক নেই, বিষয়টা এমন না। এটা আপনি অ্যাক্টিভ থাকলে, নিজে ভিডিও আপলোড করলে, নিয়মিত ভিডিও আপলোড করলে, পোস্ট করলে অটোমেটিক ভাবে সেটা এলিজিবল আর্ন মানিতে চলে আসবে। আমার দেওয়া প্রত্যেকটা টিপস আপনি অন্তত 1-2 মাস অ্যাপ্লাই করবেন। আশা করা যায় আপনি, আমি যেভাবে বলেছি প্রত্যেকটা ট্রিক্স অ্যাপ্লাই করার পর আপনি কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের কাছে একটা রিপোর্ট অথবা ফর্ম সাবমিট করতে হবে। যে ফর্মটা সাবমিট করার 24 ঘন্টার মধ্যে আপনি হয়তোবা কন্টেন্ট সেটআপ পেয়ে যাবেন, অথবা কন্টেন্ট সেটআপ না পেলেও 24 ঘন্টার মধ্যে আপনি কিছুদিন অপেক্ষা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট সেটআপটা পেয়ে যাবেন। আর সেই ফর্মটা সাবমিট করার জন্য আপনাকে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে তো আর যে ফর্ম সাবমিটের অপশনটা, এটা আছে এমন কয়েকটি পেজের প্রুফ দেখাচ্ছি। প্রথমে এই পেজের মনিটাইজেশন আসলাম, দেখেন এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং এই পেজের কন্টেন্ট মনিটাইজেশন থেকে অলরেডি ইনকাম হচ্ছে। দেখেন এই পেজটা তো সোনার হরিণ, কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি অন আছে এবং সেই পেজ থেকে ইনকাম হচ্ছে। সেম ভাবে আমি এরকম অনেকগুলা পেজের দেখাতে পারবো। এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন, এই পেজটা দেখুন, এই সব পেজগুলো থেকে সবগুলাতে কন্টেন্ট মনিটাইজেশন অন আছে এবং সবগুলা থেকে ইনকাম হচ্ছে এবং আমার অনেক